একজন প্রবাসী মানেই টাকার মেশিন। একজন প্রবাসী মানেই নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো, তাই না? যাই হোক, চলে আসলাম। রাত ১২টা বাজে দই বানাবো। আর তোমাদের সাথে এক প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের ঘটনা শেয়ার করব। সাথেই থাকো। এই ভিডিওটির থেকে আশা করি প্রবাসী ভাই বোন শুধু না, আমাদের দেশেরও অনেক ভাই বোনরা প্রতারিত হচ্ছে ঠিক এইভাবেই। ভিডিওটি ভালো লাগলে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করবো আশা করি, কারণ এই ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। তারা অনেক সরল সোজা হয়, কারণ তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে ছেড়ে তারা সবসময় একটা ডিপ্রেশনে থাকে। আর সেই সুযোগটা আমাদের মতো কিছু ফাঁদ পেতে রাখা নারীরাই তাদেরকে ব্যবহার করে থাকে। আমার এক কাজিনের সাথে এক প্রবাসী ভাই থাকে, তার রুমমেট আর কি। হঠাৎ করে বসে কান্নাকাটি করতেছিল। আমার কাজিন এক পর্যায়ে যেয়ে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার ভাই, অনেকক্ষণ যাবত ফলো করতেছে, আপনি খুব কান্নাকাটি করতেছেন, আপনার কি হয়েছে? তখন আমার কাজিনে জিজ্ঞাসা করার সাথে সাথে সে আরো হাউমাউ করে কান্না করতেছিল, কারণ দূর প্রবাসে থাকে, আপনজন বলতে কেউ নাই, সুখ দুঃখ কারোর সাথে শেয়ার করার মতো কেউ কাছে থাকে না। তো ওই পর্যায়ে আমার কাজিনের সাথে বলতেছিল যে ভাই, কষ্টে কান্না করতেছি, আমি কি মরে যাব না স্টক করবো আমি নিজেও বুঝতেছি না, আমার এত কষ্ট হচ্ছে। তখন আমার কাজিন জিজ্ঞাসা করলো, আপনার কি হয়েছে ভাই, আমার সাথে শেয়ার করেন। তখন সে বলতেছে যে আমার গ্রামে আমার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা আর ছোট একটা বোন আছে, তাকে আমি বিয়ে দিয়ে তার গয়নাগাটি বিক্রি করে আর আমাদের বাড়ির জমিটা বন্ধক রেখে আমি দূর প্রবাসে পাড়ি জমাই। আজ ৩-৪ মাস হলো আসছি। হঠাৎ করে আজ আমার বোন ফোন দিয়ে বলতেছে বাবা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা না পাঠালেই না, কিন্তু এই মুহূর্তে আমি টাকা পাবো কোথায়? তখন আমার কাজিন জিজ্ঞাসা করতেছে, কেন ভাই, এই ৩-৪ মাসে কি আপনি একটা টাকাও ইনকাম করেন নাই? বলে, হ্যাঁ ভাই, আমি ১,৩০,০০০ টাকা ইনকাম করেছি, কিন্তু আমার কাছে আজ একটা টাকা নাই বাড়িতে পাঠাবো, বাবার চিকিৎসা করাবো। তখন আমার কাজিন জিজ্ঞাসা করতেছে, কেন ভাই, আপনি ইনকাম করছেন এত টাকা, সেই টাকাগুলো কি করছেন? সে তখন এক পর্যায়ে বলল, ভাই, আমি প্রবাসে আসার ১ থেকে ১.৫ মাসের পর্যায়ে একটি মেয়ের সাথে আমার অনলাইনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে এত ভালো লাগা উঠে যায় তার প্রতি, আমার সিদ্ধান্ত নিয়ে তাকে আমি বিয়ে করব। তো হঠাৎ করে সে আমাকে বলল তার বাবা খুব অসুস্থ, তাকে ৯০,০০০ টাকা না দিলে তার বাবা বাঁচবে না, হসপিটালে ভর্তি। আমি ওই মুহূর্তে যাকে ভালোবাসি, তাকে বিয়ে করব, তাহলে তার বাবাকে চিকিৎসা করতে টাকা দিব, তাতে আমার সমস্যা কোথায়? আমি সব টাকা তার বাবাকে চিকিৎসা করার জন্য পাঠিয়ে দিই। তারপর থেকে ভাই আমি ওই মেয়েটার আর কোনো নাম্বার বা কোনো ফোন কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। এইদিকে আমার হাতে একটা টাকা নাই, আমার বাবার চিকিৎসা করতে পারতেছি না। এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বেশি থেকে